হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক টক উইথ মাইন্ড। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বর্তমান বাজারে বহুল বিক্রিত মোবাইল ব্র্যান্ড পোকোকে নিয়ে। পোকো এই জুন মাসে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে পোকো M3 Pro। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে এই ফোনটি কি বাজারে লঞ্চ হয়েছে কি না। হ্যাঁ, তাদের জন্য বলে রাখছি, এই ফোনটি বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। তবে এর যে অফিসিয়াল ফোনটা রয়েছে সেটা আপনি সব জায়গায় নাও পেতে পারেন। আজকে আমি আপনাদের বলবো এর ফুল স্পেসিফিকেশন এবং এর বাজার মূল্য কত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। পোকো ব্র্যান্ডের এই ফোনটি সম্পর্কে বলতে গেলে প্রথমে মাথায় আসে এর লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটির ভেতরে অনেকটা ইউনিক ভাব দেখা যায়। তার মূল কারণ হচ্ছে এর ক্যামেরা বাম্পের নিচ পর্যন্ত তার যে ডিজাইনটি করেছে সেটির কারণে। এখানে আপনি তাদের ব্র্যান্ডের নাম পোকো লেখাটি পেয়ে যাবেন। এই লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটি ফুল প্লাস্টিক বডির, ব্যাক সাইডে কোনো প্রকার প্রোটেকশন নেই। ফোনটি পেয়ে যাবেন আপনারা তিনটি কালার ভ্যারিয়েন্টে। একটি হচ্ছে কালো, নীল এবং হলুদ কালার, বা যেটিকে পোকো ইয়েলো কালারও বলা হয়। এবার আসা যাক এর ডিসপ্লে প্যানেলে। 90 হার্জ রিফ্রেশ রেটেড ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পোকো M3 Proতে। কিছুটা বাজেট ফোন হওয়াতে সুপার অ্যামোলেডের আশা করা যায় না, তবে ফোনটি ইউজ করে ভালো একটা পারফরমেন্স পেতে পারেন শুধুমাত্র এর 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে। পাবজি গেম আপনি ফুল হাই রেজুলেশন খেলতে পারবেন, তবে এতে আপনি কিছুটা ল্যাকেন্সি এবং ফ্রেম ড্রপ পেতে পারেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব নর্মাল সেটিংসে খেলতে, অর্থাৎ স্মুথ বা আলট্রাতে। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় গেম ফ্রি ফায়ার এই ফোনটিতে খুবই স্মুথলি খেলতে পারবে। একটা কথা জানিয়ে রাখা ভালো যে বাইরের দেশে যে দাম রাখা হয়েছিল সেই হিসেবে এর বাজার মূল্য হতে পারে 16,500, কিছুটা কম অথবা কিছুটা বেশি। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে আপনারা 16,500 টাকার কমেই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন যে এটি একটি বাজেট ফোনের তালিকাতেই পড়ে যাচ্ছে। যাই হোক, পোকো M3 Proতে ইউজ করা হয়েছে এখনকার সময়ের মোস্ট ব্যবহৃত প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 700 5G, যা একটি 7 ন্যানোমিটারের প্রসেসর। বর্তমানে প্রায় প্রতিটি ব্র্যান্ডই এই প্রসেসর নিয়ে নিজেদের ফোন বিল্ড করছে। তবে এই ফোনের সবথেকে বাজে বিষয় আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে এর UI। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Xiaomi 12 এর UI, যেটা কিনা সব থেকে বাজে UI এর মধ্যে পড়ে। তবে এই UI নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না বলে জানিয়েছে। তবে দেখা যাক ভবিষ্যতে কি হয়। এই ফোনটিতে রয়েছে Android 11 এর ভার্সন। এছাড়াও এর পোর্টস অ্যান্ড বাটনস আপনি পেয়ে যাবেন সব জায়গা মতো। ফোনটিতে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং বাকি সব কিছুই আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। রিয়ার ক্যামেরা প্যানেলে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার, যা কিনা অনেক সুন্দর একটা ক্যামেরা। তবে এর যে বাকি দুটো ক্যামেরা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো শুটার। অর্থাৎ আপনি এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেলের ঘাটতি পেয়ে যাবেন। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এর শুটার দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। আমার মনে হয় 5G দেওয়ার কারণে তার 8 মেগাপিক্সেলটা কমিয়ে দিয়েছে। এই বাজেটের মধ্যে অসাধারণ একটি ক্যামেরা প্যানেল পেয়ে যাচ্ছেন এই ফোনে। অনেক ভালো ভালো শট নিতে পারবেন আপনি এই ফোন দিয়ে। এর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার পারফরমেন্স বেশ ভালো। তবে এই ক্যামেরাতে শার্পনেসের বেশ কিছুটা ঘাটতি আমি লক্ষ্য করেছি। পোকো M3 Pro এর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 464 এবং আরেকটি হচ্ছে 6128। তবে যারা হার্ড ইউজ করবেন এবং গেমিং করার ইচ্ছা রয়েছে তাদের জন্য এর দ্বিতীয় ভ্যারিয়েন্ট অর্থাৎ 6182 নেওয়াটাই ভালো মনে করি আমি, কারণ 6128-এ আপনি ভালো ধরনের মাল্টিটাস্কিংও পেয়ে যাবেন। এই ফোনে দেখা হচ্ছে 5000 mAh এর হিউজ একটি ব্যাটারি। গেমারদের জন্য এটা বেশ সুবিধাজনক। এই ফোনটিকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর মাধ্যমে আপনি 1.5 ঘন্টায় ফুল চার্জ দিতে পারবেন। সিকিউরিটি হিসেবে ফোনে পাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ ফেস লক। এক কথায় অসাধারণ একটি ফোন বলা চলে। বেশ কিছু কারণে এই ফোনটার প্রশংসাযোগ্য। তবে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।